আমাদের এই শহীদ মিনারটা আমাদের আবেগের জায়গা, কাজেই আমরা কোনো অবস্থাতে এটা মানতে পারি না। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই শহীদ মিনার আজকে ভেঙে অন্য স্থাপনা তৈরি করার জন্য নির্মাণ করা হচ্ছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অনতিবিলম্বে এটি বন্ধ করে পূর্বাবস্থায় ফিরিয়ে না আসা হয়, তাহলে বর্তমান শিক্ষার্থীদের সাথে নিয়ে, তাদেরকে সাথে রেখে এবং তাদের নেতৃত্বে আমরা আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলব। 60-এর দশকের এই শহীদ মিনার মুক্তিযুদ্ধ পরবর্তীকালে এখানে যারা ছাত্র নেতা ছিলেন তারা এই শহীদ মিনারটিকে আরো সংস্কার করেছেন। এটি এখন ঐতিহ্যের অংশ। ঐতিহ্যের কোনো অংশ ভাঙতে হলে সেটি স্থানীয় মানুষদের মতামত নেওয়া হয়। ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, সেই শহীদ মিনারকে ভেঙে ওইখানে আরেকটি নাম ফলক করা হচ্ছে। এটাকে কিভাবে আমরা আখ্যায়িত করব? হটকারিতা, নির্বুদ্ধিতা, নাকি পরিকল্পিতভাবে আমাদের স্বাধীনতা এবং ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য মুছে দেওয়ার ষড়যন্ত্র? সেই শহীদ মিনার আমাদের সেই ভাষা সৈনিক থেকে এখন পর্যন্ত স্মৃতি বিজড়িত। সেই স্মৃতি বিজড়িত জায়গাটা আমাদের আবেগের জায়গা। সেই জায়গাকে যদি কেউ ভাঙতে চায়, গড়তে চায়, সেটা সুনামগঞ্জের সুশীল সমাজসূত্র ছাত্র সংগঠন সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেটা করতে হবে। আপনারা যেটা চাইবেন চূড়ান্তভাবে সেটাই করার ব্যাপারে আমি তাদেরকে জানাই দিব। এখন আপনারা একসময় ছাত্র ছিলেন, এখন গার্জিয়ান। এখনকার ছাত্রদের ওদের অনুভূতিটা এরকম যে ফলকটা হোক, এখন যেটা হচ্ছে ফলক হোক। এখন আপনাদের পুরান জায়গাটার মধ্যে হবে কি না হবে এই বিষয়টাতে আপনাদের মতামতের যথেষ্ট গুরুত্ব আমরা দিব, ইউনিয়ন দিতে হবে। ঠিক আছে? এখন আপনাদের চূড়ান্ত মতামতটা আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ করে দেন, ওই যে যা দিবেন সেটাই আমরা আমাদের মতামত জানাই।